স্বাগতম সবাইকে। সো বেসিক্যালি আমরা স্টিক ডায়াগ্রাম নিয়ে পড়তেছিলাম, তো ওইটা জাস্ট একটু আমরা শর্টকাটটা দেখে আমরা একটা প্রবলেম সলভ করতে চাই। সো আমাদের ক্যালকুলেশন কি ছিল, যদি হচ্ছে মেটাল মেটাল কানেক্ট হয়, সাপোজ এটা আমার গেট চলে গেল, এখানে হচ্ছে সোর্স গেল, তো এইখানে থেকে ধরেন ভিডিডি যদি থাকে, এই ভিডিডির সাথে যদি আমার সোর্স কানেক্টেড থাকে, সেখানে কি হবে, একটা কন্টাক্ট হবে। কেন কন্টাক্ট হবে? কারণ মেটাল মেটাল যুক্ত করতে হলে কন্টাক্ট ইউজ করতে হবে। জি, কিন্তু এই সোর্সের সাথে যে গেট কানেক্টেড, এখানে আর কোনো কন্টাক্ট লাগবে না। সেম ভাবে ড্রেইনের সাথে যদি আরেকটা ড্রেন কানেক্ট করি, তাহলে আমার কন্টাক্টের প্রয়োজন হবে। এটা ছিল আমাদের নরমাল বেসিক, এটা একটু আগে আমরা আলোচনা করলাম। সো এখন হচ্ছে আমরা একটা প্রবলেমের সলিউশন করব, এটা আমরা লাস্টে করব, এটা আমি সাজেশন দিয়েছিলাম। আর একটা নরমাল সলিউশন করব, এই সলিউশনগুলো ইম্পর্টেন্ট। সো একটা প্রবলেম হচ্ছে এরকম দেওয়া আছে, y a or b or c, এটা কি দেওয়া আছে সাজেশনে? and d দেওয়া আছে না স্যার, সমস্যা নেই। আচ্ছা, a b একসাথে দেওয়া আছে, a b প্লাস c বুঝেছি, ওটা করব। আগে নরমাল একটা বুঝে, এটা একটু ঝামেলা, এটা থেকে ক্লিয়ার করব, পরে এটা আপনারা নিজেই পারবেন, এটা করে দেব লাস্টে। এখন যদি ফার্স্টই ওটা করে দেই, একটু ঝামেলার জন্য অনেকে বুঝবেন না, ঠিক আছে স্যার? তাহলে এ বি সি ওরা কিভাবে আছে? অর ফাংশনে আছে। তাহলে এখানে অর ফাংশনে থাকলে কি হবে? এন মস ধরে কিভাবে যাবে স্যার সি শিওর? এর অর ফাংশন থাকলে এন মস সিরিজে যাবে না স্যার, অর ফাংশনে থাকলে প্যারালাল যাবে। এবং এটা যাবে ডি, এখানে যাবে, তাহলে এটা গেল ডি এ বি সি। ডি নিচে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এ বি সি ওরা কিসে গেল? প্যারালাল, এবং ডি গেল ওদের সাথে সিরিজে। এখন পি মসে হবে কি উল্টো, তাহলে কি হবে? এ বি সি প্যারালাল যাবে, সরি সিরিজ চলে যাবে। এখানে এ বি সি প্যারালাল না, তাহলে এ বি এবং সি ওরা চলে গেল সিরিজে, ওদের সাথে ডি কিভাবে থাকবে? প্যারালাল থাকবে। এবং এটা থাকবে কি আমার ভিডিডি, এটা থাকবে ওয়াই, এটা থাকবে গ্রাউন্ড। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার এটা লজিক ডায়াগ্রাম, সিম্পল একটা লজিক ডায়াগ্রাম। তো এইখান থেকে আমি ট্রাই করব একটা স্টিক ডায়াগ্রাম। ক্লিয়ার? সো স্টিক ডায়াগ্রাম যদি এখান থেকে আনি, দেখেন এত বড় একটা গ্রাফ আমার কত ছোট হয়ে যাবে এখন। তাহলে এখন আমার কি চলে গেল এখানে? ভিডিডি। তাহলে ভিডিডি থেকে আমার গেট কয়টা এখানে? এ বি সি ডি না, চারটা। তাহলে চারটা গেট, তাহলে এ বি সি ডি, চারটা গেট আঁকলাম। ওকে, চারটা গেট আঁকার পরে এখন আমি কি করব? এই যে এখানে সোর্স ড্রেন গুলো দিয়ে দিই। তাহলে এখন এই জিনিসটা আমি এইভাবে চিন্তা করব, এ বি সি ডি দিলাম। তাহলে এই পাশে আমি নাম দিলাম এটা সোর্স, এটা ড্রেন। এ এটা দিলাম এ বি সি, তাহলে এ এর সোর্স ড্রেন, তাহলে বি এর সোর্স ড্রেন, সোর্স এটা হবে সোর্স, এটা ড্রেন, এটা সোর্স, এটা ড্রেন, এটা সোর্স, এটা ড্রেন। ঠিক আছে? এরকম তো প্রথমবার একটু টাইম লাগবে বুঝতে, পরে আপনার নিজেরা বুঝে গেলে আর প্যারা হবে। তাহলে এটা সোর্স গেল, পি মাস উল্টো হয়, সোর্স উপরে থেকে ড্রেন নিচে থাকে। সো একই ভাবে এটা সোর্স, এটা ড্রেন একসাথে। এবং এটা ড্রেন কোথায় যাবে? এটা ড্রেনে। এবং এটা সোর্স যাবে ওদের ড্রেনে, এবং ওদের সোর্স যাবে গ্রাউন্ডে। গ্রাউন্ড বা ভিএসএস।
তাহলে এখন জিনিসটা কি এইভাবে লিখবো যে সোর্স ড্রেন গেল, তাহলে বি এর জন্য কি হবে সোর্স ড্রেন, সি এর জন্য কি হবে সি এর দেখেন সি এর সোর্স ড্রেন এখানে গেল, এখন সি এর সোর্সের সাথে সি এর ড্রেনের সাথে কি আবার ডি এর ড্রেন কানেক্টেড না, তাহলে এই পাশে আমি ড্রেন লিখে দিই, তাহলে ওই পাশে কি হয় সোর্স হয়, মানে ওরা কি কি কানেক্টেড এটা দেখুন। পরীক্ষা হলে এই জিনিসগুলি যে সোর্স এগুলো লেখা লাগবে না, আপনি যখন ওইটা এটা আঁকবেন আমি অটো বুঝে নিই, কিন্তু আপনাদের বোঝার সাথে এটা আঁকতেছি, চাইলে আপনারা এরকম করেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন ডি আসো সেখানে উল্টাই গেছে, তাহলে এখন আমাকে বলেন আমরা যে ছবি দেখবো কানেকশন মিলাবো, তাহলে এই সোর্সের সাথে কি কানেক্টেড ডিডি আচ্ছা, আবার এই সোর্সের সাথে কি কানেক্টেড, তাহলে সোর্স কি দিয়ে তৈরি মেটাল, ড্রেন হ্যাঁ ভিডিটিও কি দিয়ে তৈরি মেটাল, তাহলে এখান থেকে একটা কানেকশন দিব মেটাল, এইখান থেকে আরেকটা কানেকশন দিব এটাও মেটাল, আসছে আচ্ছা এত ক্লিয়ার। তারপরে বলেন তো কি হবে, তাহলে আমার উপরের কাজ শেষ না, এই পর্যন্ত কাজ কিন্তু শেষ, এখন আমি নিচেরটা দেখি, তাহলে এই গেটটাকে বর্ধিত করলাম, তাহলে এটা কি হয়ে গেল এই গেটটাকে বর্ধিত করলাম, এই গেট কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন খেয়াল করে দেখেন যে এখন তাহলে আমি এখানে আবার এরকম করে দিই, তাহলে ওদের কিভাবে কানেক্টেড আছে, তাহলে এটা হবে সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন ড্রেন সোর্স, এরকম হচ্ছে কিছু একটা। তাহলে এখন এইখানে এই যে ড্রেনের সাথে কে কানেক্টেড, ডি এর ড্রেন না, তাহলে ডি এর ড্রেন কোনটা এটা একটু ভালো করে খেয়াল করেন, এই সি আর ডি এর ড্রেনের সাথে এই যে ডি লিখলাম আমি ও ড্রেন কানেক্টেড না, তাহলে এই যে সি আর ডি এর ড্রেন কোনটা ছিল এটা, এবং ডি এর ড্রেন কোনটা এটা না, তাহলে ওরা কিভাবে আসতেছে মেটাল হলো কানেক্টেড, মেটাল মেটাল কানেকশন চলে গেল। আচ্ছা তাহলে সি আর ড্রেনের সাথে এটা গেল, তারপরে আমি কি করব, তারপরে দেখেন এরপরে কানেকশনটা কি, এটা সোর্সের সাথে ওদের ড্রেন কানেক্টেড না, তাহলে দেখেন এ বি এটা গেল সি গেল, তাহলে এটা সোর্সের সাথে উপর দিয়ে নিয়ে আসি, এই সোর্সের সাথে এটা ডি কানেক্টেড, ওকে, এবং এই সোর্সের সাথে কি হবে গ্রাউন্ড কানেক্টেড, দেখেন এই সোর্সের সাথে যে কোনো একটা ডি কানেক্টেড দেখাইতে হবে, তাহলে এই সোর্সের সাথে যে কোনো একটা ডি কানেক্টেড দেখালাম, এবং এই সোর্সের সাথে গ্রাউন্ডটা কানেক্টেড করলাম, তাহলে বেসিক্যালি কি আমার কি জিনিসটা এখানে গ্রাফে এসে বলবো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ও আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরা সরালে তো আবার ঝামেলা না ক্যামেরাতে দেখা আচ্ছা, তাহলে এক কাজ করি ক্যামেরাটা এদিকে নিয়ে আসি, বা আপনারা চাইলে আরেকটা এভাবেও করতে পারেন, এটা আরেকটু পরের লেভেল সুন্দর করার জন্য অনেকে এরকম করে দেয়। আচ্ছা এটা আছেন সবাই আগে নাকি এরকম আমি বলতেছি, এটা নিজের মতো মডিফাই করা যায়, মানে জিনিসটা এরকম না যে এইভাবে এই জিনিসটা সত্য, এটা আরেকভাবে করা যায়, মানে আরো অনেকভাবে করা যায়। এখানে আপনি সোর্স ড্রেন না করে ড্রেন সোর্সও করতে পারেন নিচের গুলিতে, তখন আবার ওইভাবে কানেকশন হবে। এখানে কানেকশনটা একটু জটিল হচ্ছে, নিচের উপরে একটু ঠিক আছে, আর এখানে আরেকটা কাজ করা যায় কি দেখাচ্ছি, এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন, আপনি আপনার মতো সোর্স ড্রেন লিখতে পারবেন, দেখেন
আমি এখানে একটা কাজ করব, এটা সরাই দিব। এটা সরায় আমি কি করব, এইখানে ড্রেনটা আমি এই জায়গায় লিখব, এখানে সোর্সটা আমি এই জায়গায় লিখব। তখন একটা কানেকশন দেখেন, আমার যে এই যে সি এর যে ড্রেন, সি এর ড্রেনের সাথে ডি এর সোর্স যুক্ত না, তাহলে সি এর ড্রেনের সাথে ডি এর সোর্স যুক্ত হয়ে গেছে। তাহলে এই পাশে আমি কি দিলাম, ড্রেন দিলাম। তাহলে এখন এই ড্রেন থেকে আবার এইখানে আমি এসে করতে পারবো, এইভাবেও সম্ভব। আমি এটা এই পাশে করলাম, তাহলে আমার লাভ কি দেখেন, এই তিনটা ড্রেন একসাথে আছে। তাহলে এটা গেল ড্রেন, এটা ড্রেন, এটা ড্রেন। সো আমি এখানে জাস্ট একই জিনিস, খালি একভাবে অন্য দিকে যাবো, খালি এই ড্রেনে ড্রেন কানেক্ট করে দেবো। মানে চাইলে আপনি মডিফাই করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি এখানে সোর্স আনতে পারেন, এখানে ড্রেন আনতে পারেন, এটা আপনার ছবি ওয়াইজ। ধরেন কালকে যদি এখানে ড্রেন দেয়, তাহলে এখানে সোর্স দিবে, সে আবার এখানে এমন করে এটা কানেক্ট করবে। এখানে ড্রেন দিলে এখানে সোর্স দিলে এরকম করে এটা কানেক্ট করবে। সো এটা হচ্ছে আপনাদের যে যেরকম করে সার্কিট সাজাবেন ওইটার উপর। ধরেন এটা এরকম হইছে, আপনি ডিটা নিচে দিবেন, সাবটি ওইরকম করে পয়েন্ট মিলায় যোগ করে দিবেন। জাস্ট এখানে সোর্স দিয়ে চেঞ্জ করে এরকম করে থাকবে। এখন আমরা একটা एग्जांपल করি। ভাই সুন্দর স্যার গ্রুপে দিয়ে তাহলে এই লজিকটা কি আজকে আমাদের আগে নিতে হবে? যদি এই স্টিক ডায়াগ্রাম আঁকতে হয় তাহলে আপনার লজিক অবশ্যই আঁকতেই হবে। সো স্টিক ডায়াগ্রাম আসলে একটু বড় কোশ্চেন আছে, ধরেন 7-8 মার্কের কোশ্চেন আছে, আর যত বড় কোশ্চেন হবে যত স্টিক ডায়াগ্রাম আর সিমস দিয়া গেলে আমি 4-8 মার্কের দিয়ে দেবো। সো লজিক ডায়াগ্রাম আর সিমস লজিক দিয়ে করতে হবে, তাহলে হচ্ছে মিলাস দিয়ে বড় মার্কের কোশ্চেন আছে। এবং কোশ্চেন আনসার করতে দেখবেন যে আপনার কোশ্চেনে যদি শুধু স্টিক ডায়াগ্রাম লাগা থাকে সেই ক্ষেত্রে স্টিক ডায়াগ্রাম লেখা থাকলে আপনার নাম্বার বেশি থাকবে, তখন অবশ্যই ডায়াগ্রাম ডিরেক্ট আঁকতে পারলে তো হলো, কিন্তু ডিরেক্ট আঁকা সম্ভব না। সো লজিক আপনার করাই না, সো স্টিক ডায়াগ্রাম আসলে আপনার নাম্বারের উপর করে থাকবে। আমাদের রাইট দিছেন ওখানে তো তার ডায়াগ্রাম না শুধু স্টিক ডায়াগ্রাম কিন্তু আপনারা সার্কিটে কি করতেন তাহলে মিলবে বেশি ভালো হবে। তো বেসিক্যালি তখন হচ্ছে আপনারা ওইরকম করে নাম্বারের উপরই থাকবে, কোশ্চেন কমই করবেন। সো আলটিমেটলি কোশ্চেন যদি স্টিক ডায়াগ্রাম আসে ওরকম নাম্বার বেশি থাকবে কোশ্চেন, যাতে আপনার লজিক একে স্টিক ডায়াগ্রামে যেতে পারে। আচ্ছা, কেন যদি আমি স্টিক ডায়াগ্রাম দিয়ে খালি 4 মার্কের একটা কোশ্চেন দিয়ে দেই তাহলে জিনিসটা কি হয়ে যাবে? তার মুখস্থ করে আসতে হবে। হ্যাঁ, এজন্য এরকম করব না, at least আপনার লজিক ডায়াগ্রামের জন্য যে মার্কস বের করে দেওয়া হবে। ঠিক আছে? আর হতার সাথে শুনে কোশ্চেন ভালো হবে। এ বি সি ডি দিলাম, এটা আপনাদের প্রবলেম যেটা ছিল। এখন তাহলে এখানে কি দিব, বিডিডি। আচ্ছা, ডিরেক্ট করব না তো, ভেঙে তাহলে ওরা কিভাবে আছে, এন্ড তাহলে এ আর বি কিভাবে যাবে, এন মসে সিরিজে, আর সি আর ডি কিভাবে যাবে সিরিজে। তাহলে এ বি সি ডি ওরা সিরিজে চলে গেল, এবং ওরা দুইটা কিভাবে আছে, অর না, অর মানে কি, যোগ, প্যারালাল। অর মানে যোগ, এটাকে বলে। আচ্ছা, আচ্ছা প্যারালাল। এরপর ওরা এখানে যাবে কি, গ্রাউন্ড বা ভিএসএস, একই কথা। আচ্ছা, সো এরপরে এখানে যাবে, এখানে আউটপুট, আর এখানে কি আসবে, ভি রেডি তো গেল। তাহলে এ বি ওরা কিভাবে আছে, সিরিজে, তাই তো? তাহলে এখন কি চলে যাবে, ওরা দুজন কিভাবে থাকবে, প্যারালালে থাকবে। এবং সি আর ডি ওরা কিভাবে ছিল, সিরিজে, এখন ওরা কিভাবে থাকবে, প্যারালালে এবং কানেক্টেড। এ বি সি এত বড় স্টিক ডায়াগ্রাম কষ্ট হয়ে যাবে, তো বলো তো আসবে কি না? বেসিক শিখে রাখেন, বেসিক শিখে রাখেন।
এগুলোর অপারেশন কোথায়? আচ্ছা স্যার এটা ইমপ্লিমেন্টেশন কোথায় আসছে? ইমপ্লিমেন্টেশন কোথায়? ইমপ্লিমেন্ট, আচ্ছা ইমপ্লিমেন্টেশন মানে এটা বানানো, ডিজাইন মানে ওটাই বানানো। রিয়েল লাইফে এগুলোর মধ্যে লজিক্যাল ফাংশন অপারেশন রিয়েল লাইফে যেটা হয় এগুলিতে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর ডিজাইন করা যায়। তো তখন হচ্ছে আপনার এরকম দিয়ে অনেক ক্যাটালেট এরকম স্টিক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে গেটের আরেকটা থাকে এরিয়া এস্টিমেশন ক্যালকুলেশন তো ওগুলি হচ্ছে আর একটু বড় আকারে যখন ডিজাইন করা হয় তখন এই জিনিসগুলো অনেক হেল্পফুল হয় বোঝার জন্য। এরকম লজিক গেট দিয়ে আসলে সিমুলাইজ করার জন্য ছোট করার জন্য তাই না? সিমুলাইজ থেকে মিনে আসলে সিমুলেশন তো আপনার হচ্ছে জিনিসটা আসলে মানে ভার্চুয়ালি দেখবেন জিনিসটা আসলে কিভাবে অপারেশন করবে, মানে এটা শর্ট করার জন্য শর্টে এই সবকিছু ডিজাইন করার জন্য। মানে এত বড় ডিজাইন জিনিসটা তো ইন্টার কানেক্টেড থাকে, আমি তো অ্যাকচুয়াল ডিজাইনটা আছে তাহলে ভিজিবিলি হয়ে যায়, তো এটা একটা জিনিসটা সুন্দর হয়। তাহলে এখানে দেখেন গেট কয়টা? চারটা, এ বি সি ডি। তাহলে এ এর সাথে এ এর কিসের সাথে? সোর্সের সাথে। এই যে এটা আঁকলাম, তাহলে এ এর সোর্সের সাথে কে কানেক্টেড? ভিডিডি না? তাহলে এ এর সোর্সের সাথে ভিডিডি কানেক্টেড। তাহলে এ বি সি ডি, এ এর সোর্সের সাথে ভিডিডি কানেক্টেড এবং বি এর সোর্সের সাথেও ভিডিডি কানেক্টেড। তাহলে সোর্স গেট ড্রেন, এরপর তাহলে এটা কি দিলাম? সোর্স গেট ড্রেন। সো এটার সাথেও বি এর সোর্সের সাথেও কি কানেক্টেড? আচ্ছা তারপরে এখন দেখেন এ আর বি এর ড্রেনের সাথে এটা এইভাবে করি তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন বুঝবেন যে আপনি নিজে লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবেন, নিজের মতো করে ডিজাইন করবেন। কারণ দেখেন এ আর বি এর ড্রেন কি একসাথে লাগানো না? তাহলে আমি যদি বি এর ড্রেনটা এইদিকে দেই আমার আর এক্সট্রা তার টানার দরকার আছে? তাহলে বি এর ড্রেন এখানে দিলাম, তাহলে বি এর সোর্সের সাথে আবার কি ছিল? ভিডিডি কানেক্টেড ছিল, এটা এখানে দিলাম। আপনি যদি সব টু দা পয়েন্টে আঁকেন তাহলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি নিজে একটু বুঝে আঁকেন জিনিসটা একটু আর্টিস্টিক হবে। হ্যাঁ, সো এখন বি এর সাথে বি এর সোর্সের সাথে ভিডিডি গেল। এখন এ আর বি এর যে ড্রেন এটার সাথে কে গেছে? সি আর ডি এর সোর্স না? তাহলে এ আর এখানে যদি সি এর সোর্স এখানে দেই, ডি এর সোর্স এখানে দেই আর সি এর ড্রেন এখানে দেই, তাহলে এ আর বি এর ড্রেনের সাথে সি আর ডি এর সোর্স কানেক্টেড, ঠিক আছে? এরপর সি আর ডি এর ড্রেন কি একসাথে? একসাথে একসাথে, কিন্তু আমাদের এটা একটু দূরে চলে গেছে, কিছু করার নেই, সমস্যা নেই। সি আর ডি এর ড্রেন এটা কি করা যায়? একটা তার টানলাম আর কি, একদিকে না একদিকে বেশি হবে। এখন ওদের ড্রেনের সাথে কারা কানেক্টেড? এ আর সি এর ড্রেন, সি আর ডি এর এটা কি ড্রেন না? এটার সাথে এ আর সি এর ড্রেন কানেক্টেড। তাহলে এ আর সি এর ড্রেন, আমি এদিকে চলে যাই, এ আর সি এর ড্রেন, তাহলে আমি সোর্স ড্রেন, এ আর সি এর ড্রেন কানেক্টেড, তাহলে হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। রাব্বি না আমার ক্লাসে তুমি আমাকে প্রবলেম দিছো। আচ্ছা হচ্ছে এটা কেন হচ্ছে ড্রেন, সোর্স ড্রেন, আপাতত লিখলাম এভাবে। এখন দেখি কি হয় মিলানো যায়। তো এখন এই বি এর সাথে এই বি কানেক্টেড, তাহলে এ আর সি এর বি, তাহলে এ এর ড্রেন কোনটা? এটা। সি এর ড্রেন কোনটা? এটা। তাহলে এই দুইটাকে কানেক্ট করি, ওদের সাথে কে কানেক্টেড? এই সি আর ডি এর ড্রেন না? তাহলে এই যে এটা এখানে এনে কানেক্ট করে দেব, কানেক্ট করলো, খালি পয়েন্ট দেখবেন আর মিলাও। এরপর এ আর বি এর কি কানেক্টেড? ড্রেন আর সোর্স, তাহলে এ আর বি এর এখানে ড্রেন আর সোর্স দিলাম, এ আর বি এর ড্রেন আর সোর্স কানেক্টেড, সি আর ডি এর ড্রেন, সরি উল্টা বললাম, সোর্স আর ড্রেন কানেক্টেড। এটা হচ্ছে এইজন্য এই পেন্সিল দিয়ে আঁকলে বেটার। এ আর বি এর কি কানেক্টেড? ড্রেন আর সোর্স, তাহলে এটা এখানে সোর্স দেই, এ আর বি এর ড্রেন আর সোর্স কানেক্টেড, এবং
সি আর ডি এর কি কানেক্টেড? সি আর ডি এর সোর্স আর ড্রেন, সি আর ডি এর সোর্স আর ড্রেন, এই কোয়ান্টিটিটাকে দিছিল। আচ্ছা, এরপর ডি এর সোর্সের সাথে ভিএসএস, ডি এর সোর্সের সাথে ভিএসএস এবং এ এর সোর্সের সাথে, এ এর সোর্সের সাথে না, বি এর সোর্সের সাথে, বি এর সোর্সের সাথে ভিএসএস, তাহলে বি এর সোর্সের সাথে ভিএসএস মানে বুঝছি বেশি টিপিক্যাল হয়ে গেছে। হ্যাঁ স্যার, স্যার 2 নম্বরটা বলে দেন স্যার। স্যার যদি পরীক্ষা সেটি করে স্যার এটাই, এটা আপনার এটাই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, অথবা কোনো না কোনো ফরম্যাটে আসবে কোনটা। আচ্ছা আমি করে যে করে শুরু করি। এখন এইটার যে স্টিক ডায়াগ্রাম আসবে এরকম না, কিন্তু এটাতে লজিক সার্কিট ইম্পর্টেন্ট হয়েছে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, এটা পারলেই হয়েছে।